আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দেউলিয়া করে দিতে ইরানের নতুন ডিকয় সোয়াম বা নকল মিসাইল এখন পেন্টাগনের মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। চলমান যুদ্ধের উত্তেজনার মাঝেই ইরানের খাইবার মিসাইলের এই সক্ষমতা পশ্চিমা দেশগুলোর জন্য এখন বড় এক নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। মাঝ আকাশে পৌঁছানোর পর হঠাৎ করেই এক ঝাঁক ডিকয় বা নকল লক্ষ্যবস্তু ছড়িয়ে পড়ছে। ভয়ের ব্যাপার হলো এগুলো রাডার সিস্টেমে একদমই আসল এবং মিসাইলের মতোই দেখা যায়। ভয়ের ব্যাপার হলো এগুলো রাডার সিস্টেমে একদম আসল মিসাইলের মতো দেখা যায়। ফলে পেট্রিয়ট কিংবা থার্ডের মতো সিস্টেমগুলো চরম বিভ্রান্তিতে পড়ে যায়, ঠিক কোনটি আসল আর কোনটি নকল। প্রতিটি সস্তা ডিকয় ধ্বংস করতে গিয়ে যখন কয়েক মিলিয়ন ডলারের দামি একটি ইন্টারসেপ্টর খরচ করতে হয়, তখন ডিফেন্স সিস্টেমের মজুদ খুব দ্রুত সময় ফুরিয়ে যায়। সামরিক ভাষায় একেই বলা হয় ম্যাগাজিন এক্স হজসন। মূলত ইরান এখন প্রযুক্তির চেয়ে বড় হয়ে ওঠা লজিস্টিক অ্যাটাক দিয়ে আমেরিকার সুরক্ষা বলয়কে অকেজো করার রণকৌশলে হাতে নিয়েছে। ইরানের ডিকয় সোয়াম রহস্যে কোনটি আসল আর কোনটি নকল টার্গেট আলাদা করতে হিমশিম খাচ্ছে আধুনিক প্রতিরক্ষা রাডার। আধুনিক প্রতিরক্ষা রাডার কিভাবে প্রকৃত লক্ষ্যবস্তু আর ভুয়া টার্গেটের মধ্যে পার্থক্য নির্ণয় করে, ম্যাগাজিন এক্স হজসন ধারণা একটি কৌশলগত এবং লজিস্টিক চ্যালেঞ্জ, যেখানে কম খরচের বহু ডিকয় একযোগে ছেড়ে দিয়ে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত তাদের অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য করা হয়। একই সাথে মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন এখন মধ্যপ্রাচ্যে তেহরানের কৌশলগত অস্ত্র। গেল 48 ঘণ্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে শত শত শাহেদ ড্রোন আঘাত হেনেছে, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক ব্যবহারের পর পরিচিতি পাওয়া এই $50,000 মূল্যের ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য চেনা যায়। একটি শাহেদ ড্রোন 50 কেজি বিস্ফোরক বহন করতে পারে এবং এর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরানের মিত্র মস্কো এবং বেইজিং কোথায়? কেন দূরত্ব বজায় করছে রাশিয়া এবং চীন? ইরানের দুই শক্তিশালী কূটনৈতিক মিত্র এই দেশ দুইটি। তেহরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া এ যুদ্ধকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে এই দেশ দুইটি। চলমান এ যুদ্ধে এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গেল শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানবিক নৈতিকতার সব নিয়মকানুনের নিষ্ঠুর লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সারের সঙ্গে আলাপকারে তিনি বলেছেন, শক্তি দিয়ে কখনোই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়। একই সঙ্গে তিনি সব পক্ষকে উত্তেজনা পরিহার করার আহ্বানও জানিয়েছেন। রাশিয়া এবং চীন যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আবেদনও জানিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধ চালানোর সামর্থ্য কি রয়েছে ইসরায়েলের? যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশকে একের পর এক ক্রুজ মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়ে কাবু করে যাচ্ছে তেহরান। আর এর ভেতরেই যুক্তরাষ্ট্র বলছে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে তাদের। তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের ক্ষেত্রে চিত্র একদমই আলাদা। গাজা, লেবানন ও সিরিয়ায় ধারাবাহিক সামরিক তৎপরতার পর ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ানোর দেশটির সামরিক এবং অর্থনৈতিক চাপ বেড়েছে। আল জাজিরার এক বিশ্লেষণে এমনটি উঠে এসেছে। ইরানে হামলা চালানোর পর থেকে ইসরায়েল ঘন ঘন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণের মুখে পড়েছে। তেল আবিব ও হাইফার মতো শহরে সতর্কতা জারি, স্কুল বন্ধ এবং হাজারো রিজার্ভ সেনা
তলব করা হয়েছে। সাধারণ মানুষকে বারবার বাংকারে আশ্রয় নিতে হচ্ছে। শুরুতে যুদ্ধের প্রতি জনসমর্থন দেখা গেলেও দীর্ঘায়িত হলে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে চলমান এই যুদ্ধ কবে শেষ হবে তা নিয়ে বিশ্ববাসীর মনে প্রশ্ন জেগে যাচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যুদ্ধ 4 সপ্তাহের বেশি দীর্ঘায়ী হতে পারে, তবে ইসরায়েল ট্রাম্পকে কান পড়া দিয়েই যাচ্ছে। আর ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে চায়। কারণ হিসেবে তেহরান বলছে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, কিন্তু শেষ কখন এবং কিভাবে হবে সেই সিদ্ধান্ত নেবে ইরানি। আর এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান থেকে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন সাম্প্রতিক এই সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসক গোষ্ঠী, তবে যুদ্ধের পরিসমাপ্তি চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে তেহরানের হাতেই। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের চলমান এই যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে উত্তর কোরিয়া। পরিস্থিতি যখন ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে, তখন দেশটি শক্তিশালী একটি নতুন যুদ্ধ জাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে সামরিক সক্ষমতার প্রদর্শন করেছে। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমের বরাতে আল জাজিরা এবং রয়টার্স জানিয়েছে দেশটির পশ্চিমাঞ্চলের ন্যাম্পো নৌঘাঁটিতে নির্মিত নতুন ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়েছে। এই কার্যক্রম সরাসরি তদারকি করেন দেশটির নেতা কিম জং উন। প্রতিবেদনে বলা হয়েছে পরীক্ষাটি ছিল জাহাজটির সামরিক সক্ষমতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 5,000 টন ধারণ ক্ষমতার এই ডেস্ট্রয়ারটি উত্তর কোরিয়ার নতুন চোহন শ্রেণীর যুদ্ধজাহাজ সিরিজের অন্তর্ভুক্ত। আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে কমিশন দেওয়ার আগেই এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে কিম জং উন জাহাজটিকে দেশের সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক হিসাবে আখ্যায়িত করেছে। ইরান একের পর এক মিসাইল ভান্ডার উন্মোচন করার পর বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এবার তেহরান নতুন এক প্রযুক্তি চালু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বাত্মক সামরিক হামলার হুমকির মুখে এরই মধ্যে ইরান তাদের বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কৌশল মোজাইক ডিফেন্স সিস্টেম চালু করেছে। এই কৌশলের মাধ্যমে দেশটি দেখাতে চায় যে আকস্মিক হামলায় কেন্দ্রীয় কমান্ড বা শীর্ষ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও ইরানের সামরিক শক্তি অব্যাহত থাকবে এবং প্রতিটি প্রদেশই স্বতন্ত্রভাবে যুদ্ধ পরিচালনায় সক্ষম হবে। ইরানের এই প্রতিরক্ষা দর্শনের মূল বার্তা হল মাথা বিচ্ছিন্ন হলেও শরীর লড়াই করে যাবে। ইরানের এই প্রতিরক্ষা দর্শনের মূল বার্তা হল মাথা বিচ্ছিন্ন হলেও শরীর লড়াই করে যাবে। সামরিক বিশ্লেষকদের মতে প্রচলিত যুদ্ধ নীতির বাইরে গিয়ে ইরান এই বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলেছে। এই ব্যবস্থার আওতায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে পুনর্গঠন করে মোট 31টি স্বয়ংসম্পূর্ণ ইউনিটে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ইউনিট রাজধানী তেহরানের নিরাপত্তার দায়িত্বে থাকবে এবং বাকি 30টি ইউনিট দেশের 30টি প্রদেশে সম্ভাব্য যে কোনো সামরিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। এই কাঠামোর মাধ্যমে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও বিস্তৃত এবং স্থিতিশীল করার চেষ্টা করছে। এই ব্যবস্থায় কমান্ডারদের নিরঙ্কুশ ক্ষমতা থাকছে। মোজাইক ডিফেন্স সিস্টেমের সবচেয়ে বড় ভয়ঙ্কর দিকটি হল স্থানীয় কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা। সাধারণত যুদ্ধে কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশের উপর ভিত্তি করে আক্রমণ পরিচালিত হয়, কিন্তু নতুন এই ব্যবস্থায় যুদ্ধে যদি কোনো কারণে তেহরানের কেন্দ্রীয় সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা শীর্ষ নেতারা নিহত হন, তবু প্রতিরোধ এক মুহূর্তের জন্য থামবে না। প্রাদেশিক কমান্ডাররা তেহরানের নির্দেশনার অপেক্ষা না করেই পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ড্রোন বা মিসাইল হামলা, সামুদ্রিক আক্রমণ কিংবা গেরিলা যুদ্ধ পরিচালনার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। ভৌগোলিক ফাঁদ বা দীর্ঘমেয়াদী প্রতিরোধ মোজাইক আর্টের ছোট ছোট টুকরার মতো প্রতিটি ইউনিট আলাদা কাজ করলেও
তারা একত্রে শত্রুর বিরুদ্ধে একটি দুর্ভেদ্য প্রতিরোধ বলয় তৈরি করবে। এই কৌশলের মূল লক্ষ্য শত্রুকে সম্মুখ সমরে দ্রুত পরাজিত নয়, বরং ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চল এবং বিস্তীর্ণ মরুভূমিকে কাজে লাগিয়ে আগ্রাসী বাহিনীকে ফাঁদে ফেলা। গেরিলা স্টাইলে হামলা চালিয়ে শত্রু পক্ষকে ক্লান্ত ও বিপর্যস্ত করাই এই দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধের মূল লক্ষ্য। এতে আগ্রাসী বাহিনীর জন্য যুদ্ধটি অত্যন্ত ব্যয়বহুল এবং হতাশাজনক হয়ে উঠবে। এই বহুমুখী যুদ্ধে নিয়মিত বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাজিজ মিলিশিয়াদের মতো আধা সামরিক বাহিনীও। তাদের দেশ জুড়ে বিশাল নেটওয়ার্ক রয়েছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে ইরানের এমন পদক্ষেপ প্রমাণ করে যে ইরান যে কোনো মূল্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাইটেক সামরিক শক্তির বিপরীতে ইরানের এই ডিজিটালাইজেশন কাঠামো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা। এবার সুইসাইড ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে ইরান। আমেরিকান এবং ইসরায়েলি লক্ষ্য বস্তুর বিরুদ্ধে ইরানের চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে নতুন মাত্রা যোগ করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নৌশাখা। যুদ্ধক্ষেত্রে IRGC নেভির ব্যবহৃত আত্মঘাতী ড্রোন বা সুইসাইড ড্রোন বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর আক্রমণে প্রধান ভূমিকা পালন করছে। যুদ্ধের পঞ্চম দিনে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে। IRGCর অ্যারোস্পেস ফোর্স বা আকাশ প্রতিরক্ষা শাখা এবং নেভির মধ্যে সুনির্দিষ্ট কার্য বণ্টন করা হয়েছে। বর্তমান রণকৌশল অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণের মূল দায়িত্ব এখন IRGCর নৌবাহিনীর উপর ন্যস্ত। গেল 5 দিনের প্রবল লড়াইয়ের পর্যালোচনায় দেখা গেছে পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো রক্ষায় মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স ইরানি ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে। পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা আমেরিকার জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান তার সামরিক এজেন্ডায় আত্মঘাতী ড্রোনকে শত্রু দমনের জন্য একটি কার্যকর এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে অগ্রাধিকার দিচ্ছে। IRGCর নেভির ভান্ডারে এই ধরনের ড্রোনের বিশাল মজুদ রয়েছে। বিশেষ করে 14 এবং 15তম ধাপের হামলায় IRGCর সর্বশেষ এই দুটি বড় অপারেশন সরাসরি নৌবাহিনী পরিচালনা করেছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।